হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এর আগের ব্লগে তো তোমরা দেখেছো আমার ভাসুরের বিয়ে ছিল। এই ভিডিওটা তো আপলোড করে দিয়েছি, কিন্তু রিসেপশনের ভিডিওটা এখন আপলোড করা হয়নি, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য ভিডিও দিতে পারিনি। আর দেখো, আমি কিন্তু মেয়েকে সাজানোর থেকে এই ভিডিওটা আজকে শুরু করলাম, কারণ সারাদিন একটুও টাইম পাইনি ভিডিও করার জন্য, কারণ বাড়িতে এত ব্যস্ত ছিলাম। আর বাড়ির বিয়ে, একটু তো ব্যস্ত থাকতেই হবে, তাই না? তো দেখো, হেয়ার স্টাইলটা করছিলাম খুব সিম্পলভাবে, বেশি সাজাইনি অত, মানে আমি যেরকম পারি ঠিক সেমনভাবেই সাজিয়েছি। আর প্রথমে কলকাটা করেছিলাম, কিন্তু কলকাটা করার পর একদমই ভালো লাগছিল না দেখতে। আর যেহেতু দিদি লেহেঙ্গা পরবে, তার জন্য কলকাটা পরে উঠিয়ে দিয়েছিলাম, কারণ দিদি আগে বলেছিল যে কলকাটা দিয়ে দাও, কিন্তু কলকাটা দেওয়ার পর সত্যি একদম ভালো লাগছিল না। তো দেখো, ফাইনালি রেডি হয়ে গেছে, আরও বসে পড়েছে গিয়ে। আর আমি যে একটা ভালো করে ফটো বা ভিডিও করব সেই টাইমটাও পাইনি, কারণ আসা শুরু হয়ে গেছিলো, গিফট হাতে দিয়ে দিচ্ছিলো, তার জন্য তোমাদের সামনের থেকে মেকআপটা দেখাতে পারলাম না, কিন্তু ভালোই হয়েছিল টুকটাক সাজটা। আর এইদিকে আমাকে দেখো, আমি তো সাজিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছি, এখন আবার আমিও সাজবো, রেডি হতে হবে আমাকেও। তারপর আমার একটা ভাসুরের মেয়ে ছিল, ওকেও আমি রেডি করিয়ে দেবো। তারপর আমার একটা কাকা শ্বশুরের মেয়ে ছিল, ওকেও সাজিয়ে দিয়েছি, মানে আমার ছোট্ট একটা ননদ, তো বেশি সাজায়নি। তারপর এই তো ফাইনালি রেডি সেডি হয়ে চলে আসছি বিয়েবাড়ি। আর এই যে আমরা 3 যা ছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এখানে এই যে বসিয়েছে, আরও ওই যে আমার শাশুড়ি ওখানে বসে আছে লাল চাদর গায়ে দিয়ে। আমরা কিন্তু ভালো এনজয় করেছি। আর দেখো, সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার বরকে কিন্তু আর দেখতে পাচ্ছ না, কারণ আমার বরের সাথে আমারই দেখা হয়নি, কোথায় যে চলে গেছিলো দাদার বিয়ে বলে, ওর কোনো পাত্তাই ছিল না। আর এই যে এখানে দেখো, খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হয়েছে, আর ওই সাইডে হচ্ছে ডিজে। আর ডিজেতে তো আমরা ফাটিয়ে ডান্স করেছি, কি আর বলবো। এর আগের ব্লগে বলেছিলাম যে দারুণ মজা করেছি দাদার বিয়েতে, বৌভাতেও খুব এনজয় করেছি আমরা সবাই। আচ্ছা, অনেক তো গল্প করলাম, ভিডিওটা এখনই শেষ হয়ে যাবে। তো তার আগে বলে রাখি, তোমরা যদি ওদলাবাড়ির থেকে কেউ সাজতে চাও আমার কাছে, আমাকে কিন্তু বুকিং করতে পারো। পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ তোমরা যদি চাও, তাহলে কন্ট্যাক্ট করতেই পারো আমার সাথে, ফেসবুকে মেসেজ করতে পারো। যদি আমার কাজ তোমাদের ভালো লাগে, তাহলেই কন্ট্যাক্ট করবা তোমরা। তো নাচানাচি শেষ করে এবার চলে এসেছি খেতে। অনেক লেট হয়ে গেছিলো আমাদের খেতে বসতে বসতে, প্রায় 1টার দিকে আমরা খেতে বসছি। আর সবার লাস্ট ছিলাম আমি, আমার বর, আর হচ্ছে বাড়ির কয়েকজন। তো সব কিছু ঠান্ডা হয়ে গেছিলো, একটুও ভালো লাগেনি খেতে, কিন্তু রান্না বলে ভালো হয়েছিল। আগে যারা গরমটা খেয়েছে তারাই জানে। তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার চলে গেছিলাম ডান্স করতে। আর এই যে এখানে আমার দাদা আর দাদার বউ চলে এসছে নাচার জন্য, আমার বড় কিন্তু নিয়ে এসছে ওদেরকে নাচানোর জন্য, কিন্তু ওরা একটুও নাচেনি। জানি না, ভাষণটা হয়তো আমার লজ্জা পাচ্ছিল, তার জন্যই নাচেনি। তো ওরা নাচেনি তো কী হয়েছে, আমরা দুজন কিন্তু একদম ফাটিয়ে ডান্স করেছিলাম, সেই মজা করেছিলাম। আমি কিন্তু আমার বউ ভাতের দিনও সেই ডান্স করেছিলাম, আমি আমার বর দুজনে মিলে খুব এনজয় করেছি। কেন করবো না, কারণ বিয়ে তো একবারই হবে, আর যদি একটু মজা না করতে পারি তাহলে কি আর হয়, তাই না? তো যাই হোক, আমরা কিন্তু দাদার বিয়েতে ফাটিয়ে এনজয় করেছি, এটাই বলবো বারবার, কারণ সত্যি খুব ভালো লেগেছিলো গিয়ে। তো চলো আমরা ডান্স করতে থাকি, আর ভিডিওটা এখানে শেষ করি, কারণ অনেক বড় হয়ে গেল ভিডিওটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর আমার বর্জনটাকে ডাকছে। আর যারা ইউটিউব থেকে নতুন দেখছো আমার ভিডিও, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, আমার পেজটা অবশ্যই ফলো করে দিও। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমি এখন থেকে চেষ্টা করবো প্রত্যেক দিন ব্লগ দেওয়া। আর আমি বলেছিলাম এর আগের ব্লগে যে আমি প্রত্যেক দিন ব্লগ দেবো, কিন্তু দিতে পারছিলাম না, কারণ আমার শরীরটা মাঝখানে একটু খারাপ ছিল। তার জন্য দেখো, ভিডিওটা শেষ করবো বলে এত কথা বলছি। চলো, টাটা।